নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। থোড় দিয়ে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি। থোড়ের ভাজা, থোড়ের ঘন্ট, কিন্তু থোড়ের বড়া কখনো আপনারা বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি দেখে নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এর জন্য প্রথমে এখানে এক ফালি থোড়ের খোসা ছাড়িয়ে থোড়টাকে এরকম ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কেটে রেখেছি। এরপর থোড়টাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ টিস্পুন নুন। নুন দিয়ে থোড়টাকে মেখে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে থোড়টা অনেকটা নরম হয়ে যাবে আর থোড় থেকে যা জল বেরোনো সেটাও বেরিয়ে যাবে। 20 মিনিট বাদে এখন দেখুন থোড়টা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে আরও একটু এইভাবে চটকে নিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে যদি জল বেরোয় সেক্ষেত্রে আপনারা জলটাকে ফেলে দিতে পারেন। এখানে অল্পই জল বেরিয়েছে তাই আমি জলটাকে রেখে দিলাম, মাখার কাজে ব্যবহার হয়ে যাবে। দিয়ে দিলাম এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে এখন আমার মনে হচ্ছে আরও একটু বেসন আর চালের গুঁড়ো লাগবে, তাই আরও একটু করে বেসন আর চালের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা মাখতে মাখতেই কিন্তু ব্যাপারটা বুঝে যাবেন যে বড়াগুলো তৈরি করা যাচ্ছে কি না, সেই বুঝে আপনারা বেসন আর চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করবেন। আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, হাফ টিস্পুন পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর বড়াগুলোকে ভাজবো, তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই থাকবে। একটা দিক একটু লাল হয়ে গেছে, আর একটা দিক উল্টে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো যখন বেশ এরকম বাদামি রং ধরবে তখন তেল থেকে তুলে নিতে হবে। একইভাবে বাকি বড়াগুলোকেও লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সব বড়াগুলোই এখানে ভাজা কমপ্লিট। এইভাবে থোড়ের বড়া বানিয়ে আপনারা ডালের সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এইভাবে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।